আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে ইউই পাস। এখন ফেসবুক, ইউটিউবে ঢুকলে দেখি যে ইউই পাস নিয়ে মানুষের কথা বলে। তো এটা হচ্ছে দুবাই গভর্নমেন্টের একটা সফটওয়্যার। এই সফটওয়্যারে কি কি সুবিধা পাওয়া যায় চলুন আমরা একটু শেয়ার করি। আমি যেহেতু এটা ব্যবহার করি, তো আমার অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে শেয়ার করা। এটা আপনি প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন এবং এমআরএস আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করলে ওইখানে আপনি যে সুবিধাগুলো পাবেন, যেমন আপনার লাল ভিসা যেটা বলে, এই ভিসা কপিটা ওই এই পাস সফটওয়্যারের ভিতরে পাওয়া যায়। এটা এখন বর্তমানে পাসপোর্টে লাগায় না। এরপর অতি ফার্স্টে যেই লেবার কার্ড ছিল, ওই লেবার কার্ডটা এখনো আছে বর্তমানে অনলাইনে, কিন্তু এটা এখন দেয় না। আমরা যখন 2011 সালের দিকে আসছিলাম তখন ওই লেবার কার্ডটাই ছিল এনাফ। তখন ভারতে এটা সম্ভবত আইডি কার্ডে ইয়া হয়েছে আর কি। আমি যেহেতু ভারতে রেজিস্ট্রেশন করছিলাম, এইগুলা আপনার ওই সফটওয়্যারের ভিতরে পাওয়া যায়। এর মধ্যে আপনার মনে করেন ড্রাইভিং লাইসেন্স গুলা ওই সফটওয়্যারে পাওয়া যায়। পাওয়ার অ্যাটর্নি দেওয়া গেলে সফটওয়্যার থেকে দেওয়া যায়। মোট কথা অনেকগুলো সার্ভিস যা কোম্পানির কাছে অনেক সময় আইডি কার্ডের জন্য চাইলে আইডি কার্ড দেওয়া যায় না। যেমন মেডিকেল করলে আইডি কার্ড পাইতে পাইতে 2-3 মাস লেগে যায়, অনেক কোম্পানিতে দেরি হয় আরো। কিন্তু মেডিকেল করার 2-3 দিন পরে আপনি ওই এই পাস সফটওয়্যার থেকে এটা ডাউনলোড করতে পারবেন। আইডি দিয়ে ওই আইডিতে সবকিছু করা যায়, সেম অরিজিনালটাই, কিন্তু অরিজিনালটা আসতে দেরি হয়, হার্ড কপিটা। কিন্তু ওইটা অনলাইন থেকে ডাউনলোড করে নিলে সম্পূর্ণ কাজগুলাই করা যায়। আর এটা আপনার মোবাইল রেজিস্ট্রেশন করতে গেলেও, যেমন সিমের রেজিস্ট্রেশন গুলো করতে গেলে আপনার ওই যে অফিস গুলো আছে অফিসে যাওয়া লাগে না। এই পাস দিয়ে যদি আপনি ওই সফটওয়্যার গুলো ডাউনলোড করেন সিম কোম্পানি গুলার, তখন ওইটা থেকে অটোমেটিক ওরা রেজিস্ট্রেশন করার জন্য প্রতি বছর বছর এগুলো নিয়ে নেয় আর কি। এর মধ্যে আপনার আইডি কার্ডের জন্য কোম্পানির কাছে চাওয়া লাগে না, ভিসার জন্য চাওয়া লাগে না, লেবার কার্ডের জন্য কোম্পানির কাছে বলা লাগে না, যদি এই পাসটা আপনি রেজিস্ট্রেশন করে থাকেন। বা যারা করেন নাই, প্লে স্টোর থেকে ডাউনলোড করে আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। আইডি কার্ড ছাড়া ওটা রেজিস্ট্রেশন করা যায় না। আর এটা গভর্নমেন্টের অ্যাপ, এটা সবার মোবাইলে আমারও জানা সত্যি থাকাটা জরুরি, কারণ এটা অনেক ডকুমেন্ট গুলো পাওয়া যায়, অনেক দরকারি কাজে, অনেক কিছু আর কি। যারা ব্যবহার করে সার্ভিস গুলো তারা অবশ্যই মোটামুটি পাইতেছে। আর যেহেতু আমি অনেক বছর ধরে এটা ব্যবহার করি, আমার কোনো কিছু লাগলে আমি কোম্পানি থেকে চাওয়ার আগে আমি এগুলা কি ওই সফটওয়্যার থেকে নিয়ে নিই, কারণ যেহেতু এটা গভর্নমেন্টের সফটওয়্যার, এগুলো সার্ভিসটাও ফ্রি সবকিছু। এমন না যে টাকা পয়সা লাগতেছে এটা ডাউনলোড করতে বা রেজিস্ট্রেশন করতে, তাও না। যারা বুঝেন তারা, কেউ যদি করতে চায় তাদের হেল্প করে দিবেন। আর যারা বুঝে তাদের থেকে ডাউনলোড করে কিভাবে রেজিস্ট্রেশন করতে করে নিবেন। আর নাহলে অনেক টাইপিং সেন্টারে গেল যে আমি এই কাজটা চালু করবো, ওরা নিয়ে নেয়, হয়তো কিছু টাকা নিবো, কিন্তু যারা বুঝে মোবাইল সম্পর্কে এরা যদি করে টাকা পয়সা লাগে না। এগুলো তো ফ্রি সার্ভিস, কিন্তু টাইপিং সেন্টারে গেলে হ্যাঁ যে সময়টা ব্যয় হয়, হয়তো ওই কারণে হ্যাঁ 5-10 টাকা নিতে পারে আর কি। সম্ভবত 10 টাকা নেয় বা 5 টাকা নেয়, আমি সঠিক জানি না, কিন্তু এটা আমার আইডিয়া থেকে বললাম। তো যারা ইউএই সম্পর্কে জানার দরকার ছিল এই পাঁচটা, তারা আমার ভিডিওটা শেয়ার করবেন। যারা দুবাইতে আছেন, শুধু দুবাইয়ের জন্য সফটওয়্যারটা অনেক উপকারী অ্যাপসটা আর কি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর ভালো লাগলে সবাই শেয়ার করবেন, যেন এই ভিডিওটা দেখে মানুষের অন্তত একটু হলেও উপকার হয়। ধন্যবাদ সবাইকে, আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।